আজকে আমি তৈরি করব খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে মলা মাছ দিয়ে সর্ষে পাতার চচ্চড়ি। পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাকি কুকিং রুমের নতুন আরেকটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি মলা মাছ, স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া এবং 1 চিমটি মরিচের গুঁড়া। এবার মাছগুলো হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ কমে যায়, তাই একদম হালকা করে ভেজে নেবেন। মাছ নামানোর পর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটে উঠলে এতে যোগ করছি প্রায় 3 চামচ আদা শস্য বাটা। হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে অ্যাড করছি 1 চামচ আদা বাটা। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যোগ করছি হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ মরিচের গুঁড়া। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3টে আলু কুচি। আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যোগ করছি সর্ষে পাতার শাক এবং স্বাদমতো লবণ। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে যোগ করছি 1 কাপ পানি। পানি দেওয়ার পর যখনই দেখবেন একটি বলক উঠে এসেছে, তখনই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মলা মাছ এবং জালের জন্য কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। রান্নার একদম শেষে আধা চামচ জিরা গুঁড়া দিয়ে হালকা করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু সর্ষে পাতার চচ্চড়ি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।